১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধইরা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লগে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক। আপনি শুধু আমার দিকে চাইয়া, আপনি এত হয়েছেন কিতে? হ্যাঁ, আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজাতে আইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহিলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই। নবীর লগে লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কারে কাছাকাছি এক। সুবহানাল্লাহ। এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হয়েছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না ভাই সাহেব, কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফানিতে দেখেন, যদি জিজ্ঞান কি তারে তোর নাম কি তা? চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করি? কারণ চিনছেন আমরা দেওয়ানবাড়ি না। আরে কার ফুত্তু? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত্তু। তাহলে বাপের নামটা কইলে ফুতেরে চিনতে সহজ হয়। ঠিক নিও? আহা, মনোযোগ নাই রে। ঠিক নেই? বাপের নাম জিগায় মানুষের মুরব্বীরা ফলাফাইন দেখলে না চিনলে বাপের নাম জিগে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর, আমি বিলে ওখান থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কারণ কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিব্রাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমার ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন।
ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা ওইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ, আপনি কি আল্লাহ রসুল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা দইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন? কথা কয় না? কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তে। সুবহানাল্লাহ কেন? এবার আবু বকর সিদ্দিকও মুসলমান হইছে, আম্মাজান খাদিজা হইছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা আইসা পড়ছি। ঈমান আনার পরে এক নাম্বার কাজ, মনে করেন আমি মুশতাক ফৈজি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগে ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো, আউলিতে যাতে সিফাত গিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো হেগুর দিয়া বাড়ি যাইব। ভালো করে আরাম করে দাও, লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালান না, বইয়ালান খেলি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একার উফরে পড়েন, বইয়ালান আরাম করে বইয়ালান। মার্শাল্লাহ, বেটা জায়গা দেবে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লুক হয় না, না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুইরা গেছে গে দূরা। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। কারণ আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয়। তা আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কয় না? একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন, কখনো কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, কোনা দিয়া দাঁড়াই থাকুন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমি উডি করেন না। ওই যে এবার কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া হুন নেন, জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জনও? 2 জন। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, মন লইয়া বইয়া রয়েছে। কয়জন না? 2 জন। আর নবীজি তো একজন আছে। এবার নবীজি আর ওই ঈমান আনার পরে যে কইসলাম, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা, এই দেখি কে পারেন বলেন একজন। ঈমান তো আনলামে, এরপরে কিতা করতাম? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে, মাশাআল্লাহ, মারহাবা কয় না তো? ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকর বকর সারু ফেল চায় না, এবার মারহাবা কয় না? ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবী কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে।
আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছ, এক নম্বরে তুমি ঈমান এনেছ। দুই নম্বরে ইউকিমুনাস সালাত, দুই নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা, এবার বলেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার? জুড়ে কই হলো এই সব জায়গায় দুম ধরে থাকলে পরে ভাও পড়বেন। আপনি ঈমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকেন আপনার নাম বাদ গেলে পরে গেলে মামলা করে ও কারবার হইতো না। আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকেন তাইলে এক নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ঈমানদার, আমরা কি বেঈমান না ঈমানদার রে? সবাই হাত তুলে, কে কে ঈমানদার হাত তুলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন।